করে ছাগলে খাইলো তো কত মানুষে খায় তরকারি শুরু করলাম সফিয়ার বাড়ি দেখো আলিয়া কোন করমাই করিল স্বামীকে যে ডাকবে বলে দেখো আলিয়া কোন করমাই করিল স্বামীকে যে দেখে কথা কহিতে লাগিল ডাকো তুমির ডাকো কিনো ডাকো দিল তাইর ডাকের কানে লাগিয়া এক কেজি চাউল আনতে বাজারে এখনো তো বাড়ি আসার কোনো নামগন্ধই নাই কোথায় যে গেল তাহলে কি আজকে স্বামী বাজার পায়নি আচ্ছা যাই হোক এখানে বসে না থেকে দেখে একটু ওই দিকটা ঘুরে আসি স্বামীকে দেখা যায় কিনা আমি যার খুদার জ্বালা সহ্য করতে পারছি রে খুদা আমি যার সহ্য করতে পারছি রে ও খুদা মেহেরবান তুমি আমাকে একটি মাত্র সন্তান দিয়েছিলে সেই সন্তানকে সুশিক্ষিত করতে গিয়ে আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আজ আমি সর্বহারা আমার ঘরে এক কষ্ট দাঁড়ালে আমি আর খুদার জ্বালা সহ্য করতে পারছি রে আমার আলিয়া কি কিছু সংগ্রহ করতে পেরেছে কিনা তাই আমি আলিয়াকে একটু দেখে জিজ্ঞাসা করি ও আলিয়া তুমি কোথায় আলিয়া হে আলিয়া কে
ভাইয়ের বাড়িতে আমাকে চাউল দিবে তো দূরের কথা, আমাকে ধাক্কা দিয়ে বাড়িতে আমাদের কপালে কি এই পুরোটা এত দুঃখ লিখে রেখেছিল? কি করবো স্বামী, আজও তো তাই ভাবছি এখন আমি আর কি করবো এই বৃদ্ধ বসে। চলো আলিয়া, আমার তো আর করার মতো কিছু নেই, আমি এই বৃদ্ধ বসে কোনো কর্ম করতে পারি না। চলো আমরা নম্বরে নম্বরে ভিক্ষা করে আমাদের জীবনটা আমরা বাঁচিয়ে রাখি। ঠিক আছে স্বামী, তাই চলুন।
नगरवासी है कहाया करे पीछे नगरवासी है दया करे पीछे नगरवासी है कहाया करे पीछे नगरवासी है कहाया करे पीछे
কি ভালো রে দয়া করে কিছু ভিক্ষা দেন রে কি ভালো রে কিছু ভিক্ষা দেন রে ভালো রে কিছু ভিক্ষা দেন রে আমরা করেছি সামনে টাকাটা ভিক্ষা করে দিয়েছি তুই বাসাকে তাড়াতাড়ি রান্না করো বলে যাবে খোদার জ্বালা বলে যাবো। ঠিক আছে স্বামী, তাই হবে, আমি এক্ষুনি রান্না করতেছি। তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না করো নইলে যে আমি ক্ষুধার জ্বালা মরে যাবো। ঠিক আছে স্বামী। মা মা আমার খিদে লেগেছে, মা আমাকে খেতে দাও। এখনো তো রান্না হয়নি বাবা। একই মা, তোমার চোখে পানি কেন পিতা? তোমার চোখে পানি কেন পিতা? কি হয়েছে তোমাদের? আমি গিয়েছিলাম ওই কোন ভাইয়ের বাড়িতে চাউলের জন্য, সে আমাকে হাত ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই কথা শোনার আগে আমার কেন? তুমি আমার একটি মাত্র সন্তান, তাই তোমাকে সুশিক্ষিত করতে গিয়ে আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আমি তোমাকে সুশিক্ষিত করে মানুষ করে করেছিলাম এর জন্য। আজ তোমার কারণে আমার নগরে আমি চাইলে তোমার মতো সন্তান তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তুমি যদি আমার একটি মাত্র বুকের ধনকে আমার কাছ থেকে সরিয়ে দাও, তাহলে আমি একলা কিভাবে থাকবো স্বামী? আমি যদি তোমাদের কাছে এতই বেশি হয়ে থাকি না বাবা, তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যেন ভালোভাবে চাকরি করে আবার যেন তোমাদের কাছে ফিরে আসতে পারি। না বাবা, আমাকে ছেড়ে তুই যাস রে। বিদায়ের কালে